সাকিব ভাইয়ের সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে। আর তারপরে আর খেলা হয়নি, দেখাও হয়নি, বাট অবশ্যই এক টিমে খেলবো, খুবই ভালো লাগছে। না, কংগ্রেস জানিয়েছে যে তুমি আসো, দেখা হবে, কথা হবে। দেখেন, আমি যদি টি-20 স্কোয়াডে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না। ঠিক আছে, আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়। এখন সুযোগটা আসলে কেমন লাগছে নিজের কাছে? না, অবশ্যই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অপরচুনিটিটা এসেছে, অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি জানতাম না, আমার যে ম্যানেজার পলাশ, ওই আমাকে খবরটা দিয়েছিল। ও বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিল, পরে হয় 2-3 দিন হলো যে এরকম কনফার্ম করলো। বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর যেহেতু পিএসএলের মতন একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে ভবিষ্যতে আমার ক্রিকেটের জন্য। সাকিব আল হাসানের সঙ্গে তো এর মধ্যে কথা হয়েছে, তার সঙ্গে দেখা করার জন্য কতটা মুখিয়ে আছেন, একসঙ্গে পিএসএলে খেলতে পারবেন, সেটা কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে সাকিব ভাইয়ের সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে। আর তারপরে আর খেলা হয়নি, দেখাও হয়নি, বাট অবশ্যই এক টিমে খেলবো, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএলের মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা। সো অবশ্যই যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জিতাতে পারি, টিম রেজাল্ট করে, দিন শেষে খুবই ভালো লাগবে। না, কংগ্রেস জানিয়েছে যে তুমি আসো, দেখা হবে, কথা হবে। মিরাজ, বিপিএল এ টুর্নামেন্ট সেরা প্লেয়ার টি-20 টিমের বাইরে যখন চিন্তা করেন তখন নিজের কাছে কেমন লাগে? আমরা দেখি যারা আইপিএলে ভালো করে তারা ন্যাশনাল টিমে পরে গেলাম, বাইরে পরবর্তী সিরিজটা খেলতে যায়। আপনাদের বিষয়টা কেমন লাগে? আপনি ডিজার্ভ করেন নাকি? দেখেন, আমি যদি টি-20 স্কোয়াডে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না। ঠিক আছে, আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়। সো টি-20তে স্কোয়াডে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না। সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে, বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি। আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক প্ল্যানিং থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ। মিরাজকে নিয়ে কেন চিন্তাটা হলো না? মিরাজ তো ভালো করছিল, ভালো পারফর্ম করছিল। দেখেন, এটা অনেক আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে, তাদের প্ল্যানিংটা কী। সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে, বাট এন্ড অফ দ্য ডে প্লেয়াররা অনেক সময় খারাপ লাগে। যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, তারপরে বেশ কিছু টি-20তে ভালো করেছিলাম। সো ঠিক আছে, মেনে নিতে হয়, ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। বাট আমার কাছে মনে হয় ওভারঅলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি, এবং আমি পজিটিভলি নিয়েছি জিনিসটা। আর আমাদের বিপক্ষে যে ম্যাচটা হারলো বাংলাদেশে, কোথায় কোথায় ল্যাকিং দেখেছিলেন, কোথায় কোথায় কমতি দেখেছিলেন, এই হারটা নিয়ে আপনি কী বলবেন? না, অবশ্যই আমার কাছে তো খারাপ লেগেছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা যখন হারি তখন তো সবারই খারাপ লাগে, আর প্লেয়াররাও ওদেরও খারাপ লেগেছে। বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, প্রিপারেশন নিচ্ছে, সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য। আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা সবাই কাজে লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসে অ্যাডজাস্ট করাটা, যে টিমের সাথেই খেলা হোক না কেন, অ্যাডজাস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট করতে পারবে। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন, হয়তো এলিমিনেটর, কোয়ালিফায়ার কিংবা ফাইনালেও হয়তো খেলতে পারেন। যদি সুযোগ পান, নিজেকে কতটুকু আসলে ডেলিভার করতে দেবেন, বা সর্বোচ্চ দিয়ে সুযোগ পেলে অবশ্যই টিম জেতানোর চেষ্টা করব। সিকান্দার রাজার পরিবর্তে আপনার সুযোগ পেয়েছেন। আমরা দেখলাম নেটে আপনি রাজার স্টাইলে খানিকটা বোলিং করছিলেন, সব মিলে প্রস্তুতিটা কেমন নিলেন? না, লাস্ট 2টা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি। প্রথম 3টা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি। যখন শুনেছি যে পিএসএল খেলতে যাব, তখন 1-2 দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি, বোলিং করেছি। প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন ওখানে যেও প্র্যাকটিস করব, প্রিপারেশন নিতে পারবো, টিমের সাথে অ্যাডজাস্ট হবে ইনশাআল্লাহ। না, ওর সাথে কথা হয়েছে, টিম সম্পর্কে জানতে পেরেছি কী রকম কী। ও আমাকে খুব ভালো হেল্প করেছে।